আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো এখন হলো যে যেহেতু কাঁচা আমের হলো যে তো আম সত্ত্ব যদি না বানাই তাহলে হয় না। তো এখানে হলো যে আমি আম সত্ত্ব বানানোর জন্য কয়েকটা আম নিয়েছি। তো আমগুলো হলো যে আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। তারপর দেখতেছিলাম যে অ্যাকচুয়ালি আমগুলো হলো যে সিদ্ধ হয়েছে কিনা। তো তারপরে দেখি হলো যে সিদ্ধ হয় নাই। এই জন্য হলো যে কিছুক্ষণ হওয়ার পরে হলো যে অনেকটা যখন আমটা আর কি ভিতর দিয়ে বের হয়ে আসছে তখন হলো যে বুঝছি যে আসলে আমটা আর কি হয়ে গেছে। তো এখন হলো যে আমি আমগুলো আর কি গরম পানি দিয়ে উঠায় রাখতেছি যে ঠান্ডা মানে পানিটা হলো যে করার জন্য। তো অনেকটা হলো যে দেখি যে রোদ উঠে গেছে, এই জন্য হলো যে আমি সোগলা আর কি ছুটাইতেছিলাম গরম অবস্থায়। তো আমার হলো যে সোগলাগুলো ছুটাইতে মোটামুটি অনেকটা সময় লাগছে, কারণ অনেক গরম ছিল এই জন্য। আর হাতে আর কি হলো যে সহ্য হচ্ছিল না, গরম এতটাই ছিল। তো এই জন্য হলো যে ভাবলাম একটা চামিচ দিয়ে আর কি হলো যে পরিষ্কার করি, যাতে হলো যে মানে আমটা আর কি ছোটানো যায়। আর চামিচ হলো যে ছোটালে খুব তাড়াতাড়ি আর কি ছোটানো যায়। এই জন্য হলো যে আমি চামচের সাহায্যে হলো যে আমটা আঠি থেকে হলো যে আলাদা করছি। তো এইভাবে করে হলো যে আপনারা করতে পারেন, আর আবার হলো যে ঠান্ডা করে তারপরে হলো যে করতে পারেন। তো অনেকে হলো যে আবার করে আমগুলো কাঁচা সময় ছোট ছোট করে কেটে তারপরে হলো যে করে। তো এই তো আমার হলো যে আমগুলো ছোটানোর পরে হলো যে আমি আমটা আর কি একটু মথে নিব। ভিতরে অনেকটা হলো যে আম আছে, আবার হলো যে একটু আশ্বাস আছে। এই জন্য হলো যে আমি আমটা আর কি একটু হালকা পানি দিয়ে তারপর হলো যে সেঁকে নিছি, যাতে কোনো আঁশ না থাকে। তারপর হলো যে আমি হলো যে চুলায় বসাই দিচ্ছি। চুলায় বসানোর পরে হলো যে আমি কিছুক্ষণ হলো যে এটা জাল করার পরে তারপর হলো যে চিনি দিতেছি। আর এইখানে হলো যে আমি চিনিটা একসাথে দিই নাই, কারণ অনেক আম হলো যে টক থাকে, আবার হলো যে অনেক আম মিষ্টি থাকে। তো যে ক্ষেত্রে হলো যে যদি টক থাকে তখন হলো যে চিনিটা বেশি লাগে, আর যদি মিষ্টি থাকে তাহলে হলো যে চিনিটা কম লাগে। তো এই জন্য হলো যে কোনো চিনির কোনো পরিমাপ নেই, এই মানে চিনি যে এতটুকু লাগে অতটুকু হলো যে দিতে হবে। তো এই জন্য হলো যে আমি অনেকবার করে হলো যে একটু একটু করে তারপর হলো যে চিনি দিছি, আর মিষ্টিটা হলো যে দেখছি। তো তারপর হলো যে আমি 4-5টা হলো যে লাইয়া দিতেছি, কারণ নিচ দিয়ে হলো যে যদি লেগে যায়। তারপর হলো যে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হলো যে শুকনো মরিচ। আর আমসত্ত্ব হলো যে তো অনেকে যদি যেটা হলো যে আপনারা মানে শুধু হলো যে মিষ্টি খান তখন হলো যে মানে শুকনো মরিচটা দেওয়ার দরকার হয় না। তো আমি যেহেতু হলো যে টক মিষ্টি ঝাল দুইটাই মানে তিনটাই খাবো, এই জন্য হলো যে আমি এখানে হলো যে শুকনো মরিচ গুঁড়ি করে দিয়ে দিচ্ছি। তো তারপর হলো যে আর যখন দেখতে হবে যে অনেকটা আর কি শুকিয়ে গেছে তখন হলো যে এই পর্যায়ে আমার আর কি হয়ে গেছে। এখন হলো যে আমি একটা প্লেট আমার হয় না, এই জন্য আমি হলো যে 2টা প্লেটে হলো যে করে তারপর হলো যে দিতেছিলাম। আর হলো যে করার পরে, কারণ আমার আমসত্ত্বটা একদম পাতলাও হয় নাই আর একদম ঘন হয় নাই। তো এখন হলো যে আমার 2টা প্লেটেই সেট হয়ে গেছে। এখন হলো যে এইগুলো আমি হলো যে রোদ্রে দিয়ে দিব। তো রোদ্রে দেওয়ার পরে হলো যে আমার এগুলো হলো যে শুকাই নিতে হবে। তো শুকানোর পরে হলো যে আমি আর কি চলে আসছি, আর আমার ওইখানে হলো যে শুকাইতে 2 দিন লাগছে। তো যখন হলো যে দেখেন আস্তে টান দেওয়ার সাথে সাথে হলো যে আমার মানে আম যতটা উঠে গেছে, আর হলো যে আমার আমটা হলো যে মানে পাখিরও খুব পছন্দ হয়ে গেছে। এই জন্য হলো যে পাখিতে খায় একদম ফুটা ফুটা করে ফেলছে। তো এখানে হলো যে আমার আর কি ফার্স্টের এইটা কাটা আর কি ভুল হয়েছে, আগে কাইটা তারপরে হলো যে করা উচিত ছিল। তো এই জন্য আমি হলো যে এইটা আর কি ভুল করছি, এই জন্য সেকেন্ডটা আর ভুল করব না। তো এইভাবে করে হলো যে আমি প্রত্যেকটা আমের আর কি সত্য হলো যে কেটে নেব। তারপর হলো যে এই আম হলো যে মানে অনেক দিন হলো যে ফ্রিজে রেখে বা ফ্রিজে না রেখে হলো যে আপনারা করতে পারেন, নষ্ট হবে না, কোনো প্রবলেম হবে না। এইভাবে করে হলো যে বছরের পর বছর রাখা যায়। তো এই আমসত্ত্ব হলো যে আমার মতো যে আর কি আমসত্ত্ব পছন্দ করে তার বছর যাবে না, কয়েকদিনের মধ্যেই আমসত্ত্ব শেষ হয়ে যাবে। তো এইভাবে হলো যে আপনারা বাসায় আর কি ট্রাই করে দেখতে পারেন, আর কমেন্ট করে জানাবেন যে অ্যাকচুয়ালি ভিডিওটা কেমন হয়েছে। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। তো এইভাবে করে হলো যে আপনারা বাসায় সবাইকে আর কি খাওয়াইতে পারেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।